আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইমানদারদের বিশেষ ইবাদত তাহাজ্জুদের নামাজ নিয়ে। ভাই ও বোনেরা, ফরজ নামাজের পর সর্বোত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ মানে রাতের শেষ অংশে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না, দোয়া নিবেদন করা। কোরআনে আল্লাহ বলেন, রাতে কিছু অংশে নফল নামাজ পড়ো, এটা তোমার জন্য নৈকট্যের কারণ। সূরা বনী ইসরাইল আয়াত 17 থেকে 79 বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ ছাড়েননি, তিনি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজের পরে উত্তম নামাজ হলো রাতের নামাজ। আরেক হাদিসে আছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন, কেউ কি ক্ষমা চাইবে? আমি ক্ষমা করব। কোনো কিছুর অভাব থাকলে বলো, আমি অভাব পূরণ করে দিব। তাহাজ্জুদ মানুষের দোয়া কবুলের বড় সুযোগ। দোয়া ফেরত যায় না ইনশাআল্লাহ, তাহাজ্জুদ পড়া যায় 2 রাকাত করে। সময়ের দিক থেকে ইশার পর ঘুমিয়ে পড়ে উঠে পড়াই উত্তম সুন্নত। তবে সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। তাহাজ্জুদ মানুষের ঈমানকে শক্ত করে, হৃদয়কে নরম করে, চোখে অশ্রু আনে। যে ব্যক্তি দুনিয়ার দুঃখ কষ্টে আছে তার জন্য তাহাজ্জুদের বড় প্রশান্তি। কেউ যদি প্রতিদিন না পারেন, অন্তত সপ্তাহে 2 দিন চেষ্টা করুন। শুরু করুন ছোট থেকে, ধীরে ধীরে বাড়ান, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই নামাজ মানুষের জীবনে বরকত আনে, গুনাহ মাফ করে, দোয়া কবুল করে। তাহাজ্জুদ পড়ুন, কাঁদুন, দোয়া করুন, দুনিয়া আখিরাত সুন্দর হবে ইনশাআল্লাহ। যারা জীবনে পরিবর্তন চান তারা তাহাজ্জুদ ধরুন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। এই নামাজ জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আসুন আমরা আজই নিয়ত করি, তাহাজ্জুদকে জীবনের অংশ বানাবো। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের আদায়ের তৌফিক দান করুন, আমিন।